আন্দোলনে নেমেছেন কয়েকটি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া চিকিৎসক স্বীকৃতি বন্ধ সহ 5 দফা দাবিতে পালন করেন কমপ্লিট শাটডাউন কর্মসূচি। এতে বিভিন্ন ওয়ার্ডে ব্যাহত হয় সেবা কার্যক্রম। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-way সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। 5 দফা দাবিতে বিভিন্ন ওয়ার্ড থেকে বেরিয়ে আসেন ইন্টার্ন চিকিৎসকরা। মানববন্ধন হয় চট্টগ্রাম মেডিকেলের সামনে। যোগ দেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও। আন্দোলনকারীরা বলছেন, দীর্ঘদিন ধরে নিয়মতান্ত্রিকভাবে দাবি তুলে ধরা হচ্ছে, কিন্তু কানে নেয়নি সরকার। বাধ্য হয়ে যেতে হয়েছে কর্মবিরতিতে। এই কর্মসূচিতে বিভিন্ন ওয়ার্ডে ব্যাহত হয় চিকিৎসা সেবা কার্যক্রম। তবে আন্দোলনের আওতামুক্ত রাখা হয় জরুরি বিভাগ, অপারেশন সেবা ও বহির্বিভাগ। আমরা চাচ্ছি আর কোনো নয়ছয় না করে স্ট্রেট কাট একটা ডিসিশন দিতে যে এমবিবিএস এবং বিডিএস ছাড়া আর কেউ কোনো ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। ভাঙাচোরা কোনো পুরানো হসপিটাল বিল্ডিংয়ে হচ্ছে আপনার শিক্ষা কার্যক্রম চালাতে হচ্ছে, সেটা যেন হয় সংস্কার করবেন, না হলে বন্ধ করে দিবেন। আমাদের চিকিৎসা সেবা কিছুটা ব্যাহত হচ্ছে, বাট আমাদের এই জিম ওভার ট্রেনি পাইমো যারা আছে ওরা চিকিৎসা সেবা চালিয়ে নিচ্ছেন। তো রোগীদের জন্য চিকিৎসা সেবা ব্যাহত হলেও থমকে নেই। আমাদের যারা রেসিডেন্টস, যারা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং, এমডি, এমএস, এফসিবিএস পার্ট 2 ট্রেনিং, তাদের কাজ হচ্ছে কিন্তু এখানে 24 ঘন্টা থাকা। আমরা তাদেরকে অলরেডি আমি আজকে সকালবেলা অফিস ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি, অফিস আদেশ দিয়ে দিয়েছি, একটা সার্কুলার করে দিয়েছি, তারা যেন ওয়ার্ডে হাজির থাকে। কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেলের শিক্ষার্থীরাও। হয় বিক্ষোভ মিছিল। পরে সমাবেশে তারা বলেন, দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। প্রথম কথা, ডাক্তার পদবি বিডিএস এবং এমবিবিএস বাদে অন্য কেউ ব্যবহার করতে পারবে না। সে প্রেক্ষিতে আদালতে কিছু রিট চলছে, যেটি এই পর্যন্ত 90 বারের মতো পিছিয়েছে। 25 তারিখে যদি রায় আমাদের পক্ষে না আসে বা আমাদের এটা আবার পিছানো হয়, 26 তারিখ থেকে আমরা এবং এই কর্মবিরতি চলবে এবং 26 তারিখ থেকে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব। একই কর্মসূচি পালিত হয়েছে রাজশাহী, খুলনা ও বরিশাল মেডিকেল কলেজে। নাদিম হোসেন, চ্যানেল 24।